গুড ইভিনিং। আজকে আমি একটা খুব সামান্য রান্না ধরেছি ঘরোয়া, সেটা হচ্ছে কচুরলতি রান্না। কচুরলতিটাকে প্রথমে আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছি লবণ মাখিয়ে, তারপর একটু নারকেল বেটে নিয়েছি, একটু দারচিনি আর একটা লবঙ্গ, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, মিষ্টি আর হলুদ। প্রথমে আমি দেব আপনার লতিটা দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি যাতে আপনার তেলটা ভেপে সাফ হয়ে থাকে, এর জন্যে। এবার আস্তে আস্তে করে আমি সবটাই দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, একটু সাঁতলিয়ে নিয়ে তারপর আমি মশলাটা তো আমি খুব কমই দিই, আপনারা জানেন, এই জন্য মশলাটা কিছু দিলাম না। সব কিছু দিয়ে আমি সাঁতলাবো। সবার শেষে একটু সাঁতলিয়ে নিয়ে তারপরে আমি নারকেলটাকে দেব। দারুণ খেতে হয়, এটা হচ্ছে নিরামিষ কচুরলতি। একটা পেঁয়াজ দিয়েও হয়, আমি এটা নিরামিষ করছি, ঠিক আছে। একটু গ্যাসটাকে এবারে বাড়িয়ে দেবো, দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। নারকেলটাকে লাস্টে দেবো, তার কারণটা হচ্ছে নারকেলটা বেশি ভাজা ভাজা হলে রিচ হয়ে যাবে। একটু এটাকে আমি একটু সিমে ভাপিয়ে নিই। আমাদের লতিটা মোটামুটি সাঁতলানো হয়ে গেছে। এবার আমি নারকেলটা আর এলাচ আর দারচিনিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ এই নারকেল বাটা, ঠিক আছে। এইবারে এলাচ আর দারচিনিটাও দিয়ে দিলাম। কেন নারকেলটা আগে দিয়ে দিলে বেশি ভাজা ভাজা হয়ে যাবে, এই জন্যে নারকেলের যে একটা আলাদা স্মেল, আলাদা স্বাদ আছে, সেটা তাহলে বেরোবে না। এবারে এটা টানবে, নারকেলেও তো সামান্য জল থাকে, সেটা বেরিয়ে এটা মাখা মাখা হবে। বেশিরভাগই পেঁয়াজ দিয়ে খায়, আমি এটা নিরামিষ করলাম। আমার আপনার লতি রান্না হয়ে গেছে, নাবিয়ে একেবারেই দেখালাম। তাহলে নিরামিষ লতি রাঁধতে গিয়ে আমার লাগছে, আমি এক ঠোঙায় লতি এনেছি। লতি সিদ্ধ করে একটু জল ঢেলে নিতে হবে, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ, মিষ্টি, একটু হলুদ, একটু সামান্য লাল মির্চ। আগে লতিটা দেবো, দেখলেনই তো আপনারা। লতিটার তেলটা সর্ষের তেলে রাখবেন, সর্ষের তেল গরম করে লতিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে যখন লতিটা হয়ে আসবে তখন আমি নারকেল বাটাটা দেব। নারকেল বাটাটা আর এলাচ আর দারচিনিটা ছেঁচে একেবারে দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চড়ে টানিয়ে তারপরে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ হতেও কিন্তু টাইম লাগে না একটা লতি সিদ্ধ করে নিলে। সুতরাং হয়ে গেছে আমাদের লতি রান্না। একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট করবে। আমি চন্দিতা রান্নাঘর থেকে বলছি। দেখুন, আমি সম্পূর্ণ জীবনে আমি একা, এই জন্য একটু করি, আমার ভালো লাগে করে সবাইকে দেখাতে বা খাওয়াতে। আপনারা সামনে থাকলে আপনাদেরও খাওয়াতাম, কিন্তু হবে না। আর লতিটা দেখতে এইটুকু লাগছে, কিন্তু লতিটা কিন্তু অনেকটাই লতি। আর এই সমস্ত কচু লতি টতি এমনই জিনিস, অল্প দিয়ে আপনি ভাত মেখে মোচা মোচা করে ভাত মেখে খেয়েও উঠতে পারবেন।
সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন। জানি না সবাই দেখে কি না, সবাই তো দেখে না সেটা তো আমি বুঝতেই পারছি, তবু অনুরোধ থাকলো আমার তরফ থেকে একটু দেখবেন সবাই ঘরোয়া রান্নাটা। ভালো লাগলে নিজেরা করেও খাবেন, ভালোই লাগবে, খারাপ কিছু লাগে না। সবাই ভালো থাকবেন, রাখছি।